বিড়াল থেকে বাচ্চাদের কোনো ক্ষতি হওয়ার ঝুঁকি আছে কিনা আজকের ভিডিওর টপিক কিন্তু এটাই। আসসালামু আলাইকুম, আমি অয়ন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বিড়ালরা অনেক সময় সংক্রামক রোগ বহন করতে পারে যা আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। বিড়াল বাসার ছোট্ট শিশুটির জন্য একেবারেই ক্ষতিকারক না এটা বলা কিন্তু মুশকিল। আজকের ভিডিওতে আমি এগুলো কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। সতর্কতা অবলম্বন না করে ছোট্ট বাচ্চার সাথে বিড়াল রাখলে নানান রকম সমস্যায় পড়তে পারেন, যেমন পেটের সমস্যা। আপনার বাচ্চার বিভিন্ন রকম পেটের সমস্যার কারণ হতে পারে ঘরের বিড়াল। বাচ্চার শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে। বিড়ালের কোনো ইনফেকশন হলে বাচ্চার মধ্যে কিন্তু সেটা ছড়াতে পারে। আরও ঝুঁকি থাকে বিড়ালের দেওয়া আঁচড় বা কামড় যদি বাচ্চার গায়ে লাগে। পেটের সমস্যা এবং ইনফেকশন এড়াতে বিড়ালের ব্যবহৃত লিটার খেলনা থেকে বাচ্চাকে দূরে রাখুন। ছোট বাচ্চাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই ভালো। বিড়ালের জিনিস ও বাচ্চার জিনিস আলাদা রাখার চেষ্টা করুন। শ্বাসকষ্টের ঝুঁকি এড়াতে বিড়ালকে বাচ্চার ঘুমানোর জায়গায় একেবারেই অ্যালাউ করা যাবে না। বাচ্চা ঘুমানোর সময় বিড়াল থেকে দূরে রাখতে হবে। বাচ্চার বিছানা, জামা কাপড়, খেলনা ইত্যাদি জিনিস অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। বাচ্চার ঘরে বিড়ালের পশম যেন আনাচে কানাচে জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিয়মিত সেই বাচ্চার ঘর পরিষ্কার রাখতে হবে। বিড়াল অনেক সময় ছোঁয়াচে রোগ ছড়াতে পারে বাচ্চাদের মধ্যে। আমাদের বড়দের রোগ প্রতিরোধ ক্ষমতা আর বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এক না, তাই সতর্ক থাকা খুবই ভালো। বিড়ালদের আঁচড়, কামড় এবং পি পটির দ্বারা সংক্রামক রোগ ছড়াতে পারে, যেমন স্কিন ডিজিজ হতে পারে বা কৃমির সমস্যাও দেখা দিতে পারে। বিড়াল আপনার বাচ্চার সাথে সঠিক ট্রিট নাও করতে পারে। খুবই ছোট একটা বাচ্চা ও না বুঝে বিড়ালকে বিভিন্ন রকম ট্রিট করে ফেলতে পারে। তখন দেখা যাবে আচমকা খেলার ছলে বিড়াল বা রেগে গিয়ে বিড়াল কিন্তু আঁচড় বা কামড় দিয়ে দিতে পারে। তাই এই ব্যাপারগুলো খেয়াল রাখা খুবই জরুরি। বাচ্চাদের কখনোই বিড়ালের সাথে একা রাখা যাবে না, এতে দুর্ঘটনা ঘটতে পারে, সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। ছোট বাচ্চার বাসায় বাইরের বিড়াল অ্যালাউ করা যাবে না, কারণ তারা ভ্যাকসিন করা থাকে না। বাইরের বিড়াল থেকে বাচ্চাকে দূরে রাখবেন। নিয়মিত ভ্যাকসিন ডিওর্মিং করান বিড়ালকে। বিড়ালের ব্যবহৃত জিনিস যেমন লিটার বক্স, খাবার পানির বাটি নিরাপদ দূরত্বে বজায় রাখতে হবে যেন বাচ্চা সেগুলো নাড়াচাড়া করতে না পারে। বিড়ালের বাসায় সকল সদস্যকে হাত ধুয়ে বাচ্চার ব্যবহৃত জিনিস ধরতে হবে। বাচ্চার ঘুমানোর জায়গা থেকে বিড়ালকে দূরে রাখতে হবে। নিয়মিত পি পটির পরে লিটার পরিষ্কার করতে হবে। যখন আপনার বাচ্চা বুঝতে শিখবে তখন সুন্দর করে বিড়ালের সাথে তাকে পরিচয় করান এবং নিরাপদভাবে বন্ধুত্ব গড়ে তুলতে তাদেরকে সাহায্য করুন। আমরা কখনোই চাই না আমাদের বাচ্চাদের বিড়ালের দ্বারা কোনো ক্ষতি হোক। বাচ্চারা বোঝে না, তাই বিড়াল কাছে পেলে তারা নানান রকম অ্যাক্টিভিটি করে যার থেকে বিড়াল বিরক্ত হয়ে আঁচড় বা কামড় দিয়ে দিতে পারে। তাই আমরা বাচ্চার জন্মের পর থেকেই বাচ্চা একটু বুঝতে শেখার আগ পর্যন্ত একটু সতর্ক থাকব। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে বিড়াল একেবারেই নিরাপদ, এই জিনিসটা নিয়েও বিভিন্ন রকম মতামত রয়েছে, বা একেবারেই ক্ষতিকারক এটা নিয়েও কিন্তু মতামত রয়েছে। তাই যেটা আমি বলবো যে একটু সতর্ক থাকবেন। জন্মের পর থেকে বাচ্চা বুঝতে শেখার আগ পর্যন্ত বিড়ালের সাথে বাচ্চার অ্যাক্টিভিটি খেয়াল করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।